কিছুই মনে থাকে না, ভুল করে রেখে চলে গেলাম। তো জানোই তো আমার কি কাজ। হ্যাঁ সাটানে ধর। পূজা দেখো ঠাকুরের বাসন মাজতে বসে গেছে, আর রিয়া দেখো পড়তে ঠাকুর যাচ্ছে রাস্তা দিয়ে, তাই দেখতে গেছে। দেখো ওরা পূজা একটুখানি কাজটা করতে পারলো, তাদের স্নানটা করতে পারলো, মাথাটা ঘষতে পারলো। এদিকে দেখো রিয়াকে ভাত বসে। দুপুরবেলা তো ডাক্তারখানায় গেছিলাম। দেখো আমার বুনু কি পড়েছে দেখো, নতুন জামা একটা। আর যদি নেইও আর কেউ যেন নাও হয় আমার মতো যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 7:30 বাজছে, আর আজকে শনিবার। 7:30 আমি ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে হবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো জানোই তো আমার কি কাজ। বসে থাকা ছাড়া কোনো কাজ নেই আমার। আমি তো কোনো কাজই করতে পারি না, এরকম কাজ চাপে করতে পারি না। কালকে কিছু করিনি, করে হাতে যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, সারা রাত হাতে আর ঘাড়ে যন্ত্রণা, ঘুমাইনি আমি। কালকে আমার এত কষ্ট হয়েছে রাত্রেবেলা, তো কষ্ট হয়েছে কি বলবো। এবার আমি কুকুকে তুলে নেবো। গুপু সোনাকে তুলে নি আমি। গুবলু সোনা কই? গুপু ওঠো বাবু, ওঠো, উঠে পড়ো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলো সোনা, সোনা উঠেছে, মুখ ধুয়ে খেতে হবে তো। চলো হ্যাঁ সাটানে ধর, ধর। রিয়া চা খেয়ে যা, চা হয়ে গেছে, তাতে যাই। চাটা খেয়ে নি আমরা এবার। কাকে বলি কি বলি কিছু আমার মেয়ে শোনে না। না ঘাস তো দেবো না, ঘাস পরে দেবো। পূজা দেখো ঠাকুরের বাসন মাজতে বসে গেছে, আর রিয়া দেখো পড়তে ঠাকুর যাচ্ছে রাস্তা দিয়ে, তাই দেখতে গেছে। দেখো ওনার পরীক্ষা কি বলবো, ও পড়া কোনো নাম গন্ধই নেই কখনো। আর এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়েছে। পূজা লবণ টবণ দিয়েছিস তরকারিতে? এই তরকারিতে ওই তো লবণ দিয়েছিস। ভেন্ডি আলু সর্ষে বাটা বসিয়েছে। হলুদ দিলে হবে, লবণটা দেখতে হবে না। না লবণ তো ইয়ে হবে না, লবণ না হলে সিদ্ধ ইয়ে হবে না। আমার মেয়ে লবণই দেয়নি আমাদের। পরীক্ষা মন দিয়ে পড়া করবে তা না। আজকে ঠিক করে রান্না হচ্ছে দেখো, আর একটা গ্যাসে রান্না না খুব মুশকিল। এদিকে ভেন্ডি আর আলুটা সর্ষে বাটা করলাম, আর ওদিকে ডালটা হয়ে গেছে সিদ্ধ করা। ডালটা একটু ফোড়ন দিয়ে নেবো। নামিয়ে ডালটাকে সিদ্ধ করবো। এদিকে লাউ নিয়েছি, লাউটা দেখি লাউ আছে, বড়ি আছে ঘরে, লাউ দেওয়া বড়ি দেখা রান্না করবো। লাউটাকে ধুয়ে নিয়েছি। লাউ দিয়ে ডাল খেয়ে আমার মেয়ে এত টেস্ট পেয়েছে একদিনে। পূজা বলছে আমার লাউ দিয়ে ডাল, সেখানে লাউ দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছে। তারাও মা, ডালটা সোমবার দিতে হবে। একটু দাঁড়াও মা, চুপটি করে দাঁড়াও। ঠিক আছে
কি বলছিস? চুমু দাও। চিন্তা করো, রান্না করছি এখানে, হ্যাঁ বলছে কি আমাকে চুমু দাও। তাহলে এবার চিন্তা করে দেখো, সময় নেই গমাই না, বাবু একটা টিকিট দেন, এই অবস্থায় ছেড়ে বলছে আমার চুমু দাও। এখন চুমু দেওয়ার টাইম। সবেন একটু সিদ্ধ বসিয়ে দিলাম, সবেন একটু সিদ্ধ হয়ে যাক তত সময়। তোকে আমি বলেছি নিচে যে পড়তে বসতে। তোমরা তো জানোই আমি কালো কড়াইটা কেন রান্না করি, যেহেতু আমি মাজতে পারি না, মেয়েরা মাজে, সেরকম মাজা হয় না বলে এখন আমি কালো কড়াইটাই বেশি রান্না করি। কিন্তু এই কড়াইতে রান্না করি কারণ তাড়াতাড়ি হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়, তার জন্য এই কড়াইটার মধ্যে আমি বেশি রান্না করি এখন। কালকে এত ঘাড় দিয়ে হাত দিয়ে যন্ত্রণা, সারা রাত আমি ঘুমাইনি, এত যন্ত্রণা। ভেন্ডিটা একটু জলটা শুকোলেই নামিয়ে দেবো। এত জল জল ভালো লাগবে না, শুকনো শুকনো হবে, ভালো লাগবে খেতে। আজ ধনে পাতা নিলাম, দেখো ধনে পাতা, বটবুটি, আর একটা পেঁপে নিয়েছিলাম সেদিনকে, আমি পেঁপেটা রেখে দিয়েছিলাম, সেই পেঁপেটা দেখো কিরম পেকে গিয়েছে। আর এই জায়গাটা দেখলে দেখো মনে হচ্ছে রং করা, কিন্তু এটা গাছের ভালো টাটকা পেঁপে ঘরে রেখেই এরকম পেকে গিয়েছে। এটা কেটে দেবো। পূজা আর পিয়া বলছি কেন, পূজা আর রিয়া খাবে পেঁপেটা, ভাত খেয়ে তারপর খাবে পেঁপেটাকে। যা যা স্নান করে যা, নিচে চলে যা, বসে থাকিস না, মাথা ঘষবি, মাথা ঘষবা, তা চলে যাও ঘর মুছতে, চলে যাও নিচে জল মাথা ঘর মুছো গা। 9টা বাজেনি, না বাজলে তো কাছাকাছি। বলো তোমার এটা বের করতো, পড়তে বসেছে না আড্ডা মারতে বসেছে, আমি এটাই ভাবছি। আমার তো মনে হয় না রিয়া পড়তে বসেছে এখানে। এবারে সবিন আলু কেটে হয়নি তো, সবিন আলুটা কেটে দে। এই ফরচুনের সবিনটা খুব ভালো, তো মুখে দিলে মিলিয়ে যায়। দোকানের সবিন ভালো লাগে না খেতে। হ্যাঁ পাগল হয়ে গেছে তো, লোকে দিন রাত পড়া করে পাগল হয়, আর না পড়তে বসে পাগল হয়ে গেছে। প্রতিদিন কলে এত জ্বালায় না কলটা, প্রতিদিন তো জল দেবে না, ঠিক আবার জল দেবে 10টা 10 পর্যন্ত, প্রতিদিন 10টা 15 পর্যন্ত জল ছিল। তুই স্নান করবি বাবা? ডালটা ফুটলেই হয়ে যাবে, ডালটা নামিয়ে দেবো। ডাল আর এবার ইয়েগুলো ভেজে নেবো না আগে, হ্যাঁ কল বসিয়ে দাও নাকি, কল বসিয়ে দেবে মনে নিচে। আর দাঁড়া আমার একটু ভরতে দিই, ওই যাক, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ থাক থাক, ডাকবো না, ঘুমাক, এবার আছে, কখন কোথাও থাকে না থাকে ডাকবি না, একদম ঘুমাচ্ছে ঘুমাক, ঘুমাচ্ছে ঘুমাক, আমি যাচ্ছি, তাও দরকার পড়ে তাও ডাকবি না। সব গোল গোল করে আলু ভাজা খাবে, আলুতে প্রচুর নোংরা থাকে। এই চুপ, মুখ বন্ধ সব, চিল্লাবি না, কাউতালি করবি না রোজ সকালবেলা, আমাকে ঝাঁটা দেবে। মনে থাকে না রাত্রেবেলা দোকানে যাই, সবারই মনে থাকে না। পূজা একটুখানি কাজটা করতে পারলো, তাদের স্নানটা করতে পারলো, মাথাটা ঘষতে পারলো, মাথা ঘষলো, এদিকে আমি রান্নাটা একটু হেল্প করলাম বলে। একা তো হয় না, একা কোন দিকে যাবে বলো, একা কোন কাজটা করবে, একা একা কাজ হয়? চালা উঠে গেছে পায়ের উপরে, যা পূজা যে জেঠি ভাই স্নান করতে গিয়েছে আর ওর পায়ের উপরে চালা উঠে গেছে। কত দূর উঠেছিল? ওর ব্যবহার করা হয় না, বাড়ি থাকে না, ঘরে থাকে না, না পায়ের উপরে উঠে গেছে ওর চালা। ভালো হয়েছে মা কালী তোর উপরে উঠেছে আজকে, মা কালী তো, মা কালী তোকে ভর করেছে, ভালোই হয়েছে, খারাপ হবে না তো, ভালোই হবে। তো মাথা ঘষে গেছে, পুজোটা দিয়ে নাও তাহলে। এবার কত দিকে যাবে দিগুলো বলো, করে নি দিকে, আমি এদিকে করি, একা তো সব দিকে করা যায় না, যাওয়াও যায় না। না না জল না থাকলে সত্যি কাজ হয় না। খাবার জল
আমি এখানে ভরে নিচ্ছি মা। বড় বালতিটা দাও। আমি তো অকর্ম ঢেকি হয়ে গেছি, কর্ম হয়েও লাগে না, যোগ্য লাগে না আমার। সবিনটা দেখে দিয়ে হোক, ভাতটা বেড়ে দিই। ওদিকে রিয়ার ভাতটা বেড়ে ঠান্ডা করতে দিই তত সময়। এমনি গরমকাল, তার মধ্যে আবার গরম গরম ভাত না খাওয়া যায় না। শীতকালে দেখবে ভাত রান্না করে নামিয়ে বাড়তেই না শীতকালে ভাত ঠান্ডা হয়ে যায়। আর এই গরমকালে ভাত সহজে ঠান্ডা হয় না। দুপুরবেলা পর্যন্ত হাঁড়িতে ভাত থাকলে আমাদের দুপুর পর্যন্ত ভাত গরম থাকে। সেবার দুপুরবেলা দেখছি ভাত, ওমা ভাতকে এখন নামালা, পূজা বলছে না ভাতটা কখন নামিয়েছি। বলছে ভাত দেখো তুমি, ভাতটা কেমন গরম। পায়ে ব্যথা করছে মা, মেয়েটা পরীক্ষার মধ্যে, মেয়ের আমার পায়ে ব্যথা গো। ও শোনা আমার কোনাটাই লেগেছে। সঙ্গে সঙ্গে বরফ দিতা না, তাহলে এরকম কষ্ট হতো না। তাই আজকে আমাদের ব্যায়াম করতে হবে বাবা। বলি শোনা রে আমার। হ্যাঁ ভালো করেছো, খুব ভালো কাজ করেছো। চেলা ছিল দিদি, পায়ে উঠে গেছে। দেখ মা কালী ভর করেছে ওকে মা কালী তো চেলা, মা কালী ভক্ত না, পায়ে থাকে না। ও মা কালী ভেবেই ওর গায়ে উঠেছে। মা কালী সত্যি কালো, সত্যি কালো। মা কালো হলেও মা, ও তাহলে মা সবাই মা কালীকে পুজো করে একদিন কালো মেরে কত মা খারাপ হলেও মা বলে কথা। মার মতন জিনিস আছে কেউ পৃথিবীতে? কেউ নেই পৃথিবীতে। এরকম শশা কেটেছি, পেঁপেটা খেয়ে যাবে না, এসে খাবা। পেঁপেটাকে এসে খাবা তুমি? বলো এত বললাম দিদিকে 1 চামচ হলুদ নিয়ে আয়। যেটি হ্যাঁ দেবো মা, যাচ্ছে তারা মা। আমি আসবো তাও ভাত খাবে? আমি আসবো কখনো কখনো আসবো, তো ঠিক আছে, আমার জন্য বসে থেকে লাভ আছে? নাও আলু ভাজা নাও, ডাল নাও। হ্যাঁ নাও, ফোন নিয়ে যাবো। ফোন রেখে যাবো কেন আমি? নাও মাখো ভাত মাখো তাড়াতাড়ি। নাও তাড়াতাড়ি। আলু ভাজা নাও, কুমড়ো ভাজা দেবো একটা, কুমড়ো ভাজা নাও। কুমড়ো ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে ভাত কেন? ডাল তাড়াতাড়ি দেখে নাও, দিদি ভাতটা বেড়ে দাও। হ্যাঁ এনে দিয়েছে, নদী তাড়াতাড়ি কর। কিসের চোখের আংটিটা? চোখ উঠে গেল না। এদিকে দেখো, রিয়াকে ভাত দিয়ে দিয়েছি, রিয়া ভাত খেয়ে নেবে। রিয়াকে আমি চুলটা বেঁধে দেবো। ওই চুলটা বেঁধে দিয়ে এদিকে সবিনটা তো প্রায় হয়ে আসলোই, এখন বাকি থাকলো লাউয়ের তরকারিটা। তরকারিটা রান্না করলে কমপ্লিট হয়ে যাবে সব রান্না। লাউ দিয়ে আর ল্যাটা মাছ দিয়ে হেভি লাগে রিয়া। রিয়ার এবার খাওয়া হয়ে গেলে রিয়ার চুলটাকে বেঁধে দেবো। ওর চুলটা বেঁধে দিয়ে ও চলে যাবে স্কুলে। মনটাই আসল, মন থেকে যেখানে ডাকবি ঠাকুর সেখান থেকে সাড়া দেবে। পরীক্ষাগুলো একদম ভালো হচ্ছে না, ভালো করতে হবে, নিজেকে ভালো করতে হবে। রিয়া পেঁপে কেটে দিয়ে যাবো, পেঁপে খাবা এসে। হ্যাঁ যাও সাবধানে চলে যাও, পরীক্ষা দেবো ভালো করে। মা ঠিক আছে। আমার এদিকে হয়ে গেছে সয়াবিনের তরকারি। ডাক্তারখানায় যাচ্ছি আজকে, আবার ডাক্তার দেখাতে যাবো বাতকুল্লা, তার জন্য বেরিয়েও পড়েছি, টোটোতে উঠেও পড়েছি। দেখো পিকু, আমি আর পিয়া যাচ্ছি, 3 জনে মিলে যাচ্ছি। আমি পিয়াকে বললাম একা যাবো, বলে না তোমাকে একা যেতে হবে না, আমিও যাবো, বলে 3 জনে মিলে যাচ্ছি। তাই পিকু আবার একটা আম নিয়েছে, আমটাকে নিয়ে খেতে খেতে যাচ্ছে। বলছে বাড়িতে রেখে দিলে পিয়া রিয়া খেয়ে নেবে, তার জন্য আমটা খেতে খেতেই যাচ্ছে। বসে দুপুরবেলা তো ডাক্তারখানায় গেছিলাম আজকে। আমি গেছিলাম, পিকু গেছিল, পিয়া গেছিল।
তিনজনে মিলে গেছিলাম। তারপর ডাক্তার দেখিয়েছে ওখানে না, আজকে আসতে গিয়ে স্টেশনে পড়ে গেছি, পা পিছলে পড়ে গিয়ে পায়ে লেগেছে বলে তোমাদের সঙ্গে দুপুর থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি। তাই এখনই দেখো করে এলাম। পিয়া এসেছে, পিয়া আবার আটা মেখে দিচ্ছে, আজ যেহেতু শনিবার কোনো মা একটু আটা মেখে দিয়ে যায়, যদি রুটি কেউ খাবা না খাবা কালকেও খেতে পারবো, আটা মারতে পারবো না, তাই জন্য আটা মেখে দিচ্ছে এখনো। দেখো আমার বুনু কি পড়েছে দেখো, নতুন জামা একটা। আজ গেছিল দিদুনের সঙ্গে ডাক্তারখানায়, আর পিয়া এখন এসে চা করে দিল, আর আটা মাখছে। ফোন করো তোমার ফোনে, ফোন করে দাদাকে বলে আজকে নিয়ে আসো দুটো। লিখো বলবি কর্নেটো। হ্যাঁ বলো কর্নেটো আনবা। তুমি চকোবার খাবা? দাদা না যে কলকাতায় গেছে আজকে, ওর বাবা কলকাতায় গিয়েছে, এপারে গেছে, একটা সময় গেছে, চলে আসছে, এখনই আসবে। বলো। আজকে তো আমি রুটি করেছি, দেখো রুটি করলাম। এদিকে আবার পিয়া শাশুড়ি সেই অন্নপূর্ণা পুজোর প্রসাদ এনেছিল, পায়েস, তারপর আলুর দম, খিচুড়ি। আর বাবা তো রুটি খাবে বললো, রিয়াও রুটি খাচ্ছে, আর পূজাও খিচুড়ি খেলো একটুখানি, আমিও দেখো খিচুড়ি খাচ্ছি একটুখানি, অল্প অল্প করে খেলাম। দারুণ হয়েছে খিচুড়িটা, এত সুন্দর হয়েছে কি বলবো, যেহেতু হ্যাঁ মনে হচ্ছে আরো খাই না, হেভি হয়েছে খিচুড়িটা খেতে, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা খেতে। ও আবার পূজা দেখো এখানে মিষ্টি নিয়ে আসলো পূজা। না ট্রেনে কিছু খাইনি, শুধু শশা কিনেছিল একটা, শশা খেয়েছি, ট্রেনে কিছু খাইনি। ওখান থেকে ডাক্তার দেখে নেমে ওখানে একটু মিষ্টি খেয়েছি সামনে দোকানে। হ্যাঁ রসগোল্লা কি দারুণ টেস্ট খেতে। কতক্ষণ নিল তখন ডাক্তার আসেনি? হ্যাঁ বকছিল ফাঁকা আইয়া, শনিবার গেলে ফাঁকা দেখা, জানিস কি বললা? পেশেন্ট নিয়ে যায়নি, আমার তো মানুষ আছে কোথাও পৃথিবীতে, আমার তো পৃথিবীতে মানুষ কেমন না হয়। পরশু সেদিন বেরিয়েছি, ফোন নিয়ে নি, চশমা নিয়ে নি, তার আগের দিন বেরিয়েছি ফোন নিয়ে নি, সেদিন ফোন না নিয়ে চলে যায় আগের দিন। পরের দিন পূজাকে ফোন করে পাচ্ছিলাম না, পোস্ট অফিসে বেরিয়ে। আর আজকে আবার ডাক্তারখানা গেছি, প্রেসক্রিপশন নিয়ে নি, সেই প্রেসক্রিপশনটা আবার বড় জেঠিকে ফোন করে, একটা নেই ফোন করে বড় জেঠি আবার মোবাইলে পাঠিয়ে, তো ডাক্তার বললো আপনাকে তো ওষুধ দেওয়া যেত না প্রেসক্রিপশন ছাড়া, আপনাকে কি ওষুধ দিচ্ছে আমি কি করে বুঝবো, বুঝেছিস? ডাক্তার জায়গায় বেরিয়ে মিষ্টি খেলাম, বলো কি খাবার মিষ্টি খেলাম, খেয়ে জল খেয়ে চলে এসেছি। খিচুড়ি তো বাবা খেলো না, দারুণ খিচুড়ি খেলো না, ওই জল বাবা মিষ্টি মুঠি দিয়ে পিয়া দিচ্ছে, দাঁড়াও সব নিলে দিয়ে বাবার তরকারি রুটি খেয়ে এসছে। খাওয়া দাওয়া করে সবাই মিলে নিচে চলে এসেছি, নিচে এসে ওর আজকে এই ঘরে শোবো না, এই ঘরে না জাজিমের মধ্যে শুই, তো ঘাড়ে এত যন্ত্রণা, কালকে সারা রাত ঘুমাতে পারিনি, এত যন্ত্রণা করছিল ঘাড়ে, তাই ভাবছি আমি আজকে ওই ঘরে শোবো। ওই ঘরে না আমি এর জন্য জাজিম নিয়ে নিই, ওই ঘরে তোষক বানিয়েছি, কত টাকা খরচা করে তোষক বানিয়েছি, 2400 টাকা নিয়েছে তোষক, আজকেরকার কথা না, আজ থেকে 5 বছর 10 বছর আগেকার কথা, তোষক বানিয়েছি আমি এই ঘাড়ের যন্ত্রণা শোবো বলে, কিন্তু ওই ঘরে আমার শোয়া হয় না, এই ঘরে বেশিরভাগ শোয়া হয়ে যায়। আজকেও রাত হয়ে গেছে, চলে এসেছি খেয়ে দে। বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।